হবে এবং পরকালে জান্নাত পাবে। দুনিয়ার বুকে আজ যেইখানে যাক আর না যান আপনি, সব জায়গাতে দেখবেন বাবা একটা চলতি রয়েছে। কেউ বলছে আমি ডাক্তার হয়ে গেছি তাই কামিয়াবি পেয়ে গেছি, কেউ বলছে মাস্টার হয়ে গেছি তাই কামিয়াবি পেয়ে গেছি, কেউ বলছে প্রফেসর হয়ে গেছি তাই কামিয়াবি পেয়েছি, কেউ বলছে আমি বড় বাড়ি করেছি তাই কামিয়াবি পেয়ে গেছি। ওরে প্রকৃত এটা কামিয়াবি বলে না, প্রকৃত যদি কামিয়াবি হতে চাও তারাই হলো কামিয়াবি, তারাই হলো জান্নাতে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর হেদায়েত পেয়ে গেল তারা প্রকৃত কামিয়াবি হয়ে গেল। দুনিয়ার বুকে শুধু বাবা হাত বাড়ানো যায় না, যেইখানে যাচ্ছি বলে হুজুর ওই দেখেন বাড়ি করেছি, বাড়ির মালিক হলাম আমি, কেউ বলছে গাড়ি করেছি, গাড়ির মালিক হলাম আমি, কেউ বলছে হুজুর গো ওই যে 4 চাকা কিনেছি 4 চাকার মালিক হলাম আমি, কেউ বলছে হুজুর গো সুন্দর একটা রাস্তার ধারে জমি কিনেছি, জমির মালিক হলাম আমি। আমি বলবো সাবাস, আপনাকে আল্লাহ দিয়েছে তাই আপনি গাড়ির মালিক হয়েছেন, তাই আপনি বাড়ির মালিক হয়েছেন, তাই আপনি 4 চাকার মালিক হয়েছেন, এটার শুকরিয়া আদা করুন। কিন্তু আফসোসের কথা একবার কি ভেবে দেখবেন না, আপনাকে জন্ম দিল অন্যজনা, আপনার নাম রাখলো অন্যজনা, আপনার খাতনা মুসলমানি দিল অন্যজনা, একটু বড় হয়ে গেলেন আপনার বিবাহ পড়ালো অন্যজনা, আরো বড় হয়ে গেলেন যেমন মৃত্যুর সময় চলে এলো জানখানা কবজ করলো অন্যজনা, আপনার জন্য মাইকে ডাক দিল অন্যজনা। সুবহানাল্লাহ বলেন। মাইকে ডাক দিল অন্যজনা, আপনার আমার জন্য কবর খুললো অন্যজনা, আপনার আমার জন্য আজকে জানাজা পড়লো অন্যজনা, জানাজা পড়ালো অন্যজনা, আপনাকে গড়ে নামালো অন্যজনা, আপনাকে বাঁশ পাতা বিছালো অন্যজনা, আপনাকে মাটি দিল অন্যজনা, আপনার জন্য দোয়া করলো অন্যজনা। শুধু একটা কথা তাহলে একবার চিন্তা করে বলুন, আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অন্যজনের কাছে যেতে হলো, আমার করে সারা জিন্দেগি কাটালে, এবার বান্দা তুমি বলো তুমি যে কার রইলে। জন্ম দিয়েছিল অন্যজনা, আবার মাটি দিল অন্যজনা, মরে গেলেন, তাহলে চিন্তা করলেন না যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করিল ওই আল্লাহকে ভুলে গেলেন। দুনিয়ার মধ্যে আজকে মানুষ আমরা সব জায়গায় শুধু বড়াই করে বেড়াই, আল্লাহ গো একবার কি চিন্তা করলাম না, একবার মনে করে দেখুন আমাদের রুজির মালিককে, রুজির মালিককে গো আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বলে রুজির মালিক হলো আল্লাহ। কিছু বাটপার মুসলমান রয়েছে তারা বলছে আমরা রুজির মালিক নয়, বলে আল্লাহ যদি রুজির মালিক হয় তাহলে একটা কথা মনে করে নাও, আল্লাহ যদি রুজির মালিক হয় তাহলে আমি বাড়িতে বসে ওই খাবার পাই না, আমি ইনকাম করি রোজগার করি বলে আমি খেতে পাই। একবার চিন্তা করে দেখুন, একটা মাত্র সৃষ্টি যার নাম হলো আশরাফুল মাখলুকাত, ইনকাম করে রোজগার করে তাই নিজের বড়াই দেখাচ্ছ, ইনকাম করি বলে খেতে পাই, রোজগার করি বলে খেতে পাই। একবার পৃথিবীর বুকে এই ভূমণ্ডলের বুকে একবার চোখ বুলিয়ে নাও, বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, সমুদ্রের তিমি মাছে ইনকাম করে না, জঙ্গলের পশু পাখ ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, হাঁসে ইনকাম করে না, মুরগিতে ইনকাম করে না, বাবা আরো যত সৃষ্টি রয়েছে এরা কোনোদিন ইনকাম করে না, গরুতে ইনকাম করে না, ছাগলে ইনকাম করে না। একবার ভেবে দেখুন, সকাল বেলায় খালি পেটে বেরিয়ে যায়, আবার সন্ধ্যা হলে উদার পূর্ণ করে পেট ভরে চলে আসে। একবার চিন্তা করে দেখুন, ওরে বাঘে ইনকাম করে না, হরিণে ইনকাম করে না, তিমি মাছে ইনকাম করে না, এদেরকে খাওয়াই কে? দুনিয়ার কোনো মোল্লা না তোমার আল্লাহ।
এখনো বক্তব্য স্টার্ট করিনি, টেলার চলছে, আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা নিতে হবে, বুঝতে পেরেছে? ওই আনাড়ি মার্কা হলে তো হবে না, হ্যাঁ? এদিকে শ্রোতাও জোশে পড়ে যেমন, বক্তাও হোসে পড়ে তেমন, বুঝতে পেরেছে? এদিকে বক্তা বলছে হাত উঠিয়ে বলুন সুবহানাল্লাহ, পাবলিক দেখছে তাই তো রে, রাস্তাতে অত মেঘ দেখতে পেলাম আর বাড়িতে এখনো পর্যন্ত ধান আনা হয়নি, ই আপনার জোশে পড়ে হুঁশ খেয়ে বলছে সুবহানাল্লাহ, বুঝতে পেরেছে? বক্তা বলছে বলো সুবহানাল্লাহ আর পাবলিক বলছে তুফানাল্লাহ, তো বলবো কারে আর শুনবে কে রে বাবা? তাই বলতে চাই বক্তব্য স্টার্ট করিনি, আসুন আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলে তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীল, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। বাবা আসুন বক্তব্য স্টার্ট করব, একবার মুহাব্বতে দরুদ পড়ুন, ইনশাআল্লাহ বক্তব্য হয়ে যাবে। আল্লাহ আমি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী মুস্তাফা একদিন যেন রাস্তা দিকে যেতে আছেন, এমন তো অবস্থায় নবী মুস্তাফার একজন সাহাবী, নাম তার গোরাবুল আরব, ওই গোরাবুল আরবের সঙ্গে যখন আমার নবী মুস্তাফার দেখা হলো, সালাম কালাম হলো, আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এখন কোথায় যাবেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী মুস্তাফা বলে ও গো গোরাবুল আরব, আমি যাব, তুমি শুনতে চাও, কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে। বলে কি প্রশ্ন? বলে একটা প্রশ্নের উত্তর দাও, এত তোমার যোগ্য বয়স হয়ে গেছে, কিন্তু তুমি কেন এখনো বিয়ে করো না? গোরাবুল আরব, তোমার তো এখন যোগ্য বয়স হয়ে গেছে, তুমি কেন বিবাহ করছো না? হযরতে গোরাবুল আরব বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেমন করে কথা বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে এত কালো, আমি কালো কুৎসিত একজন সাহাবী, আমাকে দেখে কে বিয়ে করবে? এই আমি যত বাড়িতে আমার বিয়ের প্রস্তাব দিয়েছি নবী গো, সবাই জানো আমার প্রস্তাব সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে, কেউ মেয়ে দিতে চাই না, কেউ বিবাহ করতে চাই না। গোরাবুল আরবের দুঃখ দেখে আমার নবী বলে গোরাবুল আরব শোনো গো, আমি নবী কথা দিলাম, ওই মদিনা নগরের সব থেকে দেখতে সুন্দরী যার নাম হলো হুরে মদিনা, ওই হুরে মদিনার সঙ্গে আমি নবী তোমার বিয়ে দেব। ও গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, এই মদিনা নগরের সব থেকে যেই দেখতে সুন্দর, সেই সুন্দরী রমণীর নাম হলো হুরে মদিনা, ওই হুরে মদিনার সঙ্গে তোমার বিবাহ দিব। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা একটা চিরকুটের মধ্যে একটা খাত লিখে দিলেন, একটা চিঠি লিখে দিলেন, আর বলল গোরাবুল আরব যাও আমার সাহাবী আব্দুল্লাহকে দিয়ে আসো। আব্দুল্লাহকে দেওয়ার জন্য যেমনই গোরাবুল আরব বাবা টুকটুক করতে করতে যেন মদিনা নগর গেল, আর যাবার পরে ওই যে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, বলে হুজুর গো দয়ার নবী মায়ার নবী আপনার জন্য একটা চিঠি পাঠিয়েছে। যেমন চিঠি দিয়ে দেওয়া হলো, ওই চিঠিখানা নিয়ে দেখছে আব্দুল্লাহ লেখা রয়েছে, ওগো আব্দুল্লাহ তুমি শোনো, এই যে সাহাবী গিয়েছে এর নাম হলো গোরাবুল আরব, এই গোরাবুল আরবের সঙ্গে তোমার যে কন্যা রয়েছে যার নাম হলো জানো হুরে মদিনা, ওই হুরে মদিনার সঙ্গে আমার গোরাবুল আরবের আমি নবী ঘটক হয়ে তাদের বিয়ে দিতে চাই।
আমি নবী ঘটক হয়ে তাদের বিয়ে দিতে চাই। আচ্ছা বলে, যেই বিয়ে ঘটক আমার নবী হবে ওই বিয়ে কি কোনোদিন আটকাবে? যেমন এই কথা বলা, আব্দুল্লাহ চিৎকার করে নিজের মেয়েকে ডাকলে, হুরে মদিনা শোন বেটি আমার দিকে শোন। কাছে আসার পরে আবার যেন বলতে আছে, বেটি রে এই ছেলে যে এসেছিল আমাকে চিঠিখানা দিয়ে গেল, বলে আব্বু গো ছেলেটা দেখতে অনেক কালো, অত কালো মানুষ আমি কোনোদিন দেখি নাই। হযরত আব্দুল্লাহ বলে, তুই তো আজকে কালোর জন্য বলছিস, কিন্তু আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে তোর জন্য বিবাহর যেন পছন্দ করেছে। আজকে তো বলছিস বেটি যে কালো ছেলে, কিন্তু আফসোস বেটি ওই ছেলেকে নবী মুস্তাফা তোমার জন্য বিবাহর জন্য প্রস্তাব দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হযরত হুরে মদিনা বলে, আব্বা আমি চিন্তা করব না, আমি টেনশন করব না, আমার বিয়ে যদি নবী মুস্তাফা নিজে দিয়ে দেয় চোখ বন্ধ করে আমি বিয়ে করে নেব। আমি বিয়েতে রাজি আছি, আমি বিয়েতে ইচ্ছে রয়েছে, আমি বিবাহ করে নেব। এইদিকে গোরাবুল আরব বাবা দৌড়তে দৌড়তে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবী গো, আপনার কদম তলে আমার পিতামাতা কুরবান হয়ে যাক। আমি যে বিবাহ করব এই মোহর আনার জন্য, দিন মোহরের জন্য আমার কাছে কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো দামি জিনিস নাই, যেই জিনিস দিয়ে আমি দিন মোহর আদায় করব। আমার নবী বলে, ওগো গোরাবুল আরব শোনো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, যাও 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 আমার সাহাবী হযরত উসমান গনির কাছে যাও, আমার উসমান গনি তোমার বিবাহের খরচা দিয়ে দিবে। যাও আমার উসমান গনির কাছে যাও, আমার উসমান গনি তোমার বিবাহের খরচা দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা, গোরাবুল আরব আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করে যেন হযরতে উসমান গনির বাড়ির দিকে রওনা দিলেন। উসমান গনির বাড়ির দিকে রওনা দিয়েছে। যেতে 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 যেমন উসমান গনির বাড়ির দরজার কাছে যাবে, বাবা ওইখানে একটা ফুটো রয়েছিল, ওই যে ফুটোর মধ্যে দেখতে আছে উসমান গনি কিছু সরষে পড়েছিল, ওই সরষেগুলো একটা খিল নিয়ে যেন খুঁটরে খুঁটরে তুলতে আছে। একটা ছোট খিল নিয়ে কিছু জমিনে থাকা সরষেগুলো খুঁটরিয়ে খুঁটরিয়ে তুলছে। এই আপনার গোরাবুল আরবের মনে মনে চিন্তা করছে, আল্লাহ নবী আমাকে এমন সাহাবীর কাছে পাঠিয়েছে, আল্লাহ যেই সাহাবী এত ধনী, এত টাকাওয়ালা, এত পয়সাওয়ালা, কোনো অভাব নাই, আর ওই সাহাবী কিছু জমিনে পড়ে থাকা সরষেগুলো যদি একটা খিল দিয়ে তুলে, এই সাহাবী মনে হয় আমাকে পয়সা দিবে না। মনে মনে মনটাকে দুঃখিত করে আর বাড়িতে না ঢুকে আবার নবীর কাছে হাজির হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বলে গোরাবুল আরব তুমি কি টাকা নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এমন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন, আপনি তো বললেন উসমান গনি অনেক ধনী ব্যক্তি, উসমান গনির অনেক টাকা পয়সা রয়েছে, কিন্তু এমন একজন ব্যক্তির কাছে আপনি পাঠিয়েছেন নবী, যেই উসমান গনি জমিনে পড়ে থাকা সরষেগুলো খুঁটরে খুঁটরে তুলতেছে। আমি চিন্তা করলাম এত কৃপণ মানুষ কোনদিন টাকা দিবে না, তাই যে এত কৃপণ মানুষ আমি দুনিয়াতে দেখিনি, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি ওর কাছে টাকা চাইনি, আমি ওই দৃশ্য দেখে আপনার কাছে রিটার্ন এসেছি। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন আবার নবী মুস্তাফা বললেন, ও গোরাবুল আরব শোনো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলুন।
বলে তুমি কি যাবে না? বলে কোথায় যাব? বলে টাকার খোঁজ করতে। বলে কোথায় যাব? বলে ওসমান গনির কাছে যাও, আমার ওসমান গনি তোমাকে টাকা দিবে, আমার ওসমান গনি তোমাকে টাকা দিবে। যেমন এই কথা বলা। আচ্ছা বলেন, নবী আদেশ করেছে, সাহাবী কি অমান্য করতে পারে? কিন্তু মনে মনে চিন্তা রয়েছে, আল্লাহ গো, কত কৃপণ মানুষ মনে হয় দিবে না, কিন্তু নবীর আদেশ পাওয়াতে আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করে উসমানে গনির বাড়ির কাছে গেলেন। আর উসমানে গনির বাড়ির কাছে যাবার পরে দেখতে আছে উসমানে গনি চিৎকার করে বলছে, এ বিবি, কেন 5টি তরকারি রান্না করেছো? আমি তো এক তরকারিতে ভাত খেতে পারবো, কেন তুমি 60টি তরকারি রান্না করেছো? দেখছে বাড়ির কাছে যাওয়ার পরে ওসমান গনি তার বিবিকে চিৎকার করছে, আমি তো একটি তরকারিতে খাবার খেয়ে নিতে পারবো, তুমি আবার 5-7টি তরকারি কেন তৈরি করেছো? মনে মনে চিন্তা করছে, আল্লাহ, এত ধনী ব্যক্তি, এত টাকাওয়ালা, পয়সাওয়ালা, এত শহরতওয়ালা, কিন্তু নিজের বিবিকে 5 থেকে 7টি তরকারি রান্না করেছে, তাই বকাঝকা করছে। আল্লাহ এই মনে হয় আমাদেরকে টাকা দিবে না। মনে মনে চিন্তা নিয়ে যে এত কৃপণ লোককে টাকা দেয়, এই টাকা দিবে না। আপনার আবার রিটার্ন আবার নবী মুস্তাফার কাছে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীর কাছে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বলে ও গো গোরাবুল আরব, তুমি কি টাকা নিয়ে এসেছো? বলে ও গো নবীজি, আপনি আমাকে এমন একজন সাহাবীর কাছে পাঠিয়েছিলেন, যেই সাহাবীর কাছে আমি যাব আর না যাব আর কোনোদিন যাব না। বলে কেন যাবে না? বলে নবী গো, শ্যামলী দরবাজার কাছে আমি যেন ঝাঁক দিয়েছি, কান লাগিয়ে দেখলাম, কান লাগিয়ে শুনতে পেলাম আপনার মেয়েকে বকাঝকা করছে। ও বিবি, আমি তো একটি তরকারিতে খাওয়া দাওয়া করতে পারবো, তুমি কেন আমার জন্য 5 থেকে 7টি তরকারি রান্না করেছো? আচ্ছা ইয়া রাসূলুল্লাহ, ওই তরকারি অন্য মানুষে খাবে না, ওই তরকারি উসমানে গনি নিজে খাবে, এবং নিজে খাবার সত্ত্বেও 7টি তরকারির জন্য আপনার মেয়েকে বকাঝকা করছিল। এই দৃশ্য দেখে আমি আর তার বাড়ি যাইনি, আপনার কাছে ফিরে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, 5টি 7টি তরকারির জন্য আপনার মেয়েকে বকাঝকা করছিল, ওই উসমানে গনি আমাকে টাকা দিবে না, আমার মন বলছে, সেই জন্য আমি আবার আপনার কাছে চলে এসেছি। নবী আমার বলে, ও গো গোরাবুল আরব, শোনো, দেরি করিও না, তাড়াতাড়ি করে যাও, আমার উসমানে গনি তোমাকে টাকা দিবে। আমার উসমানে গনির জন্য তুমি আবার চিন্তা করিও না, তুমি টেনশন করিও না, তুমি তার বাড়িতে ঢুকে যাও, আর আমি যেই চিঠিখানা লিখেছি, আমি যেই কথাখানা বলেছি, এই কথাখানা তুমি উসমানকে বলে দাও। আর যেমনই বলা, এইদিকে নবীর আদেশ পেয়ে গোরাবুল আরব আর যেন দেরি করলেন না, তাড়াতাড়ি করতে করতে হযরতে উসমানের বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বলে দরজা খুলে উসমান গনি সালামের উত্তর দিয়ে দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। সালামের কালাম উত্তর হয়ে গেল। যেমনই উত্তর পেয়ে যাওয়া, হযরতে গোরাবুল আরব ওই হাতের চিঠিখানা উসমানকে দিয়ে দিলেন। হযরতে উসমানে গনিকে ওই চিঠিখানা দিয়ে দিলেন। এবার যেমন এই চিঠিখানা পাওয়া, চিঠিখানাতে দেখছে ওগো উসমানে গনি গোরাবুল আরব বিবাহ করবে, কিন্তু বিবাহের জন্য তার কাছে কোনো টাকা বা কোনো কিছু সামগ্রী নাই, পয়সা নাই, তুমি তার বিয়ের সম্পূর্ণ খরচাটা বহন করিও, যেখানে নবীর নাম লেখা। যেমনই এই চিঠিখানা পাওয়া, হযরতে উসমানে গনি গোরাবুল আরবকে ডাক দিয়ে বলছেন, বলুন সুবহানাল্লাহ, ওগো গোরাবুল আরব শোনো। বলে উসমান গনি বলুন। বলে এই নাও গোদাম বাড়ির চাবি, যত ইচ্ছে তত নিয়ে নাও, আমি উসমান তোমাকে ছেড়ে দিলাম।
যত ইচ্ছে যত দরকার তুমি তত নিয়ে নাও, আমি ওসমান গনি তোমাকে আমার গোদাম বাড়ির চাবি দিয়ে দিলাম। যেমনই এই কথা বলা, ওসমানে গনি গোদাম বাড়ির চাবি দিয়ে গোরাবুল আরব চাবিটা হাতে ধরে যেন হতাশ হয়ে গেল, আর মনে মনে চিন্তা করতে আছে মালিকের দরবারে, ওগো আল্লাহ আল্লাহ, আমি যেই উসমানকে মনে করেছিলাম এত কৃপণ, উসমান গনির জন্য আমি মনে মনে চিন্তা করছিলাম এত কৃপণ মানুষ কোনদিন আমাকে টাকা দিবে না, কোনদিন পয়সা দিবে না, কিন্তু যেমনই নবীর কথা শোনা, নবীর লেখা চিঠি পাওয়া, উসমান গনি নিজের গোদাম বাড়ির চাবিখানা দিয়ে দিলে। উসমান গনি গোদাম বাড়ির চাবি দিয়ে দিলেন। এই আমার নবী মুস্তাফার কথা শুনে হযরতে ওসমান গনি গোদাম বাড়ির চাবি দিয়ে দিয়ে বলেন, হযরতে গোরাবুল আরব চাবিখানা নিয়ে গোদাম বাড়িতে গেলেন, আর গোদাম বাড়িতে যাওয়ার পরে যত দরকার ছিল টাকা পয়সা আপনার কিনা পকেটে নিয়ে নিলেন। আচ্ছা বলুন, আপনাকে আমাকে যদি কেউ গোদাম বাড়ির চাবি খুলে দেয়, আমরা যত ইচ্ছে তত নিয়ে নেব, কিন্তু কেমন সাহাবী ছিল, যত দরকার সেই মোহরানার জন্য যত দরকার ততখানা পয়সা করে পকেটে ভরে আবার চাবিখানা দিবে। এবার দেবার সময় বলে, ওগো ওসমান গনি, আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে, আপনার কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে। বলে বলো ভাই কি প্রশ্ন? বলে হাগো, যখন আপনার বাড়ি আমি এলাম, আমি যে প্রথমবার এসেছি তা নয়। বলে কবার এসেছো? বলে আমি এটা নিয়ে 3 বার এসেছি। বলে কেন? বলে প্রথমবার যখন আপনার বাড়ি এসেছিলাম হুজুর, আপনি দেখলাম যে একটা ছোট্ট পাড়া আপনি কাঠি নিয়ে জমিনে পড়ে থাকা কিছু সরষে পড়েছিল, সেই সরষেগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে তুলতেছিলেন, এটার কারণ কি বুঝতে পারলাম না। আর দ্বিতীয়বার যখন আপনার বাড়ি এলাম, আপনার বিবিকে আপনি বকাঝকা করছিলেন, এটার কারণ বুঝতে পারলাম না। তার কারণ তরকারি বানিয়েছিল আপনারই বিবি আর আপনারাই খেতেন, কিন্তু এটার বকার কারণটা যদি একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। যেমনই এই কথা বলা, হযরতে ওসমান গনি তখন চিৎকার করে বলছেন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। ও গো গোরাবুল আরব শোনো। বলে ভাই ওসমান গনি বলুন। বলে যখন তুমি প্রথমবার এসেছিলে, তুমি দেখলে আমি কিছু সরষেগুলো তুলতেছিলাম, ওই সরষেগুলো কেন জমিনে পড়ে গিয়ে পায়ে দাবা পড়ে কেন জমিনের তলে চলে গিয়েছিল, তাই আমি ওই সরষেগুলো তুলতেছিলাম। বলে সরষে তুলে আপনি করবেনটা কি? বলে ওই সরষেগুলো পিসাই করব, আর পিসাই করার পরে আমি তেল ব্যবহার করব, আর ওই সরষেগুলো পিসাই করার পরে আমি তেল ব্যবহার করব, আর আমার যত ভালো সরষে রয়েছে ওই সমস্ত সরষে আমি গরিব এতিম মিসকিনকে দিয়ে দিব। অবাক হয়ে গেলেন। আবার দ্বিতীয় প্রশ্ন করছে, হুজুর আপনি এটা তো জবাব দিয়ে দিলেন, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, জানো আপনি আপনার বিবিকে বকাঝকা করতেছিলেন। বলে বাবা সাহাবী গোরাবুল আরব শোনো, আমি একটা তরকারিতে আমি খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু আমার বিবি অপচয়ে অনেক তরকারি রান্না করেছে। তুমি একটা কথা চিন্তা করো, আমি ওই এক তরকারিতে খাওয়া দাওয়া করতে পারবো, কিন্তু যারা একদিন খেতে পায় না, 3 দিন খেতে পায় না, 7 দিন খেতে পায় না, অনাহারে রয়েছে। শুধু এটাই নয়, আমার নবী মুস্তাফা যখন তাওহীদের বাণী দুনিয়াতে প্রচার করতেছিলেন, এমন তো অবস্থায় প্রচার করতে করতে ওরে কতদিন অনাহারে রয়েছে, কতদিন অনাহারে ছিল, পেটে পাথর বেঁধে নবী আমার দ্বীন ইসলাম প্রচার করেছিল। আমি সাহাবী একটা তরকারিতে খাবার খেয়ে নিতে পারবো, আর বাকি তরকারিগুলো যারা খেতে পায় না গরিব এতিম মিসকিনদের আমি দান করে দেব।
গরিব এতিম মিসকিনকে আমি দান করে দেব। এই যখন কথা শুনলেন গোরাবুল আরব, তখন বাবা তিনার শরীর থেকে ঝরঝর করে যেন আপনার ঘাম ঝরতে লাগলো। আহা, আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া যে আপনার মতো একজন ওসমান গনির কাছে আমার বিবাহর যেন খরচা আমি নিতেছি। বলুন সুবহানাল্লাহ। এই খরচা, যেই খরচা নিয়ে ওসমান গনির কাছ থেকে গোরাবুল আরব করলো কি বাবা, সেই টাকাগুলোকে নিয়ে কিছু জামা কাপড় কিনতে গেল বিবাহের জন্য। জামা কাপড় খরিদ করতে গিয়েছে, এবার জামা কাপড় খরিদ করবে, জামার ব্যাগ নিয়েছে। এমন তো অবস্থায় একজন বৃদ্ধা মহিলা চিৎকার করে বলে, কে আছো গো? আজকে নবী মুস্তাফার দ্বীনের সঙ্গে, ইসলাম ধর্মের সঙ্গে আজকে বেধর্মী ইহুদিদের যুদ্ধের এলান হয়ে গেছে। এইদিকে গোরাবুল আরব চিন্তা করছে, আল্লাহ আমি আর বিয়ে করব না। দোকানদারকে বলছে, ওগো দোকানদার ভাই, তুমি তাড়াতাড়ি জামা ঘুরিয়ে নাও, তুমি কাপড় ঘুরিয়ে নাও, আর তলবারি আমাকে দাও। বলে, তুমি তলবারি কি করবে? বলে, অত কথা বলার সময় পাবো না। আমার নবীর সঙ্গে, ইসলামের সঙ্গে বিধর্মীদের যুদ্ধ লেগেছে, ইহুদিদের যুদ্ধ লেগেছে, তাই আমি আর বিয়ে করব না। ওই যে যুদ্ধের জন্য তলবারি এবং ঢাল কিনে তিনি দৌড়তে দৌড়তে যুদ্ধের ময়দান চলে গেলেন। আর যুদ্ধ করতে করতে, একটা দুটো করতে করতে গলা কাটা মুরগির মতো যেন কলা গাছ কাটার মতো ইহুদিদেরকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে নিজেও শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গলা কাটা মুরগির মতো সবকে একদম ছাড়তে 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 কচুর পাতার ন্যায় তিনি একদম ছাড়তে ছাড়তে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অবশেষে তিনিও শহীদ হয়ে গেলেন। বাবা, তিনি শহীদ হয়ে গেলেন। আমার নবী মুস্তাফা গোরাবুল আরব যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে যাবার পরে আমার নবী মুস্তাফা তিনি চিন্তা করছেন, আহারে গোরাবুল আরব, আমি বলেছিলাম তোমার সঙ্গে হুরে মদিনার বিয়ে দেব, কিন্তু আজকে তুমি ইন্তেকাল করেছো, তুমি এখন আর বিয়ে করতে পারবে না। যাও, আমি নবী মুস্তাফা হাসরের ময়দানে তোমাদের বিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাচ্চারা, তাহলে বোঝা গেল, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই হবে জয়ী, তোমাদেরই হবে উচ্চশীল সম্মান, কিন্তু শর্ত হলো একটা, ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে। গোরাবুল আরব মুমিন ছিলেন, তাই তিনার দুনিয়াতে বিয়ে হয়নি, তো কি হয়েছে, আখিরাতে হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই বাচ্চারা, তাই বলতে চাই, আপনি আমি রাতের পর রাত, দিনের পর দিন আজকে আমরা জলসা শুনি, বক্তব্য শুনি, কিন্তু শোনার নামও আপনার কিনা ঈমান নয়, আর বলার নামও ঈমান হতে পারে না। আপনাকে শুধু শুনলেই হবে না, শোনার পরে সেই জিনিসের প্রতি আমল করতে হবে। ভাই মুসলমান।